হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আবারও সকাল সকাল তোমাদেরকে ডিস্টার্ব করতে চলে এলাম। আই থিঙ্ক আমি মনে করি যে তোমরা ডিস্টার্ব হও না। দিদিভাই যে ধরনের রেসিপিগুলো দেখায় তোমরা নিশ্চয়ই অপেক্ষা করো একটা নতুন নতুন রেসিপি ট্রাই করতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তার আগে আজকের রেসিপিটা দেখে নাও। আজকের রেসিপিতে রয়েছে এগ রেসিপি। মাছের ডিম আর মুরগির ডিম একসাথে কি করে রান্না করা যায় আজকে তোমাদের দেখাবো। মাছের ডিম দিয়ে আর মুরগির ডিম দিয়ে একসাথে দেখাবো। দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের। সেই কুচনো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা, এক চামচ না একটু কম, আর কাঁচা লঙ্কা কুচি দুটো তিনটে দিয়ে দিলাম। এইবার সেগুলোকে একসাথে দিয়ে তার সাথে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এইবার দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিলাম একটু যে আমরা বিস্কুটের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সামান্য একটু বিস্কুটের গুঁড়ো, আর দিলাম একটু লেবুর রস। একসাথে এগুলোকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব আমরা এটাকে। যেহেতু ডিম আছে এর মধ্যে, যতটা পারবো ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি। নিয়ে এইবার একটু বেসম, 3-4 চামচ মতো বেসমের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে একসাথে আমি মিক্সড করে নিলাম। ঠিক আছে, এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এর সাথে দিলাম মাছের ডিম, যে মাছের ডিমটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম সেইটা। এইবার সব একসাথে মিক্সড করে স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো আর লবণ শেষে দিয়ে দিলাম। দিয়ে এইবার বড়ার আকারে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে দুরকম ডিম দিয়ে বড়া ভেজে দেখবেন, আপনাদের মুখে লেগে থাকবে সারা জীবন। অসাধারণ টেস্ট হয় এই বড়াগুলোর, যেহেতু ওই ডিমটা দেওয়া হয়েছে। আর এখানে পনিরের রেসিপি করার জন্য আমি পনির এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা আকারে কেটে নিলাম। এগুলো চৌকো না কেটে এই রেসিপিটা করার জন্য একটু বড় বড় করে আর লম্বা লম্বা করে কেটে নিলে রেসিপিটা সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। ওই জন্য একটু লম্বা লম্বা করে বড়ার আকারে না, চৌকো চৌকো করে না কেটে এরকম লম্বা লম্বা করে লম্বা চৌকো করে কেটে নিলাম। নিয়ে এখানে ফ্রিজে ঠান্ডা জল রাখা ছিল, ভেজে নিয়ে সেগুলোকে ঠান্ডা জলে দিয়ে দিলাম। দিয়ে ওগুলোকে ভিজতে দিচ্ছি। আর আমি শুকনো কড়াইতে এক টুকরো দারচিনি, 2-3টে এলাচ, লবঙ্গ দিয়ে সব একসাথে রোস্ট করে নিয়েছি। আর এখানে কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে সেটাকেও ভেজে নিলাম। এইবার কাজু বাদাম আর গরম মশলাটা একসাথে মিক্সিং বলে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর তেলের উপরে ওই তেলেই আস্ত জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা ক্যাপসিকামের টুকরো, একটু লঙ্কা কুচি, একটু লবণ একসাথে এইবার নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে করতে যেই নরম হয়ে এসেছে ক্যাপসিকামটা, এবার উপর থেকে দিয়ে দিলাম টমেটো বাটা। সেই টমেটো বাটাটা বেশ ভালো করে আমি কিছুক্ষণ ধরে দিয়ে ক্যাপসিকামের সাথে নেড়ে চেড়ে ক্যাপসিকামটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এবার এখানে প্রায় 100 গ্রাম মতো ফাটানো টক দই, সেটাকে দিয়ে দিলাম। আর তার মধ্যে সাথে সাথে একটু জল দিয়ে দেবে, নাহলে কিন্তু না দিলে এই জলটা অবশ্যই দিতে হবে কষার সময় দইটা দেওয়ার পরে, নাহলে দইটা ফেটে যাবে। আর এখান থেকে যে আমি কাজু বাদাম বাটাটা, গরম মশলা বাটাটা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে ওর উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম আর একটু মিষ্টি দিলাম। পনির মশলা এইভাবে নিরামিষভাবে করে নিলে অসাধারণ টেস্ট হয়। কোনো রকম আদা রসুন পেঁয়াজ দরকার হয় না। এই পনির মশলা এইভাবে একবার করে তোমরা দেখবে, দারুণ লাগে, দারুণ টেস্টি।